সোমবার সকালে টিকিট টাকা ছাড়াই মেট্রো রেলে ভ্রমণ করেছে যাত্রীরা। তবে এত পরিমাণ সিকিউরিটি, এত প্রযুক্তিগত ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে সম্ভব এটি, চলুন জেনে আসা যাক। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় এমন ঘটনা ঘটেছে। ফলে অনেক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করার সুযোগ পেয়েছে। আজ সকাল 8টা থেকে তার পরবর্তী কয়েক ঘন্টা এই সুযোগটি পেয়েছে যাত্রীরা। তবে প্রশ্ন হলো, কর্মীরা বিরতি দিল কেন, ট্রেন চললো, আর এই ট্রেন চলার পর কেনই বা যাত্রীরা বিনা টাকায় বা বিনা রাজস্ব প্রদান করেই এই সুযোগটি নিল? এই ঘটনার আগে রোববার রাতেই কর্মবিরতির ঘোষণা দেয় কর্মচারী কর্মকর্তারা এবং একই সঙ্গে 6টি দাবিও উপস্থাপন করা হয়। তবে দীর্ঘ এই সময়ের মধ্যেও কেন সমাধান করা যায়নি, কেনই বা ঘটল এমন ঘটনা, চলুন এবার জানবো। সমস্যার সমাধানে বারবার যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান না হওয়ার পিছনে ছিল কর্মচারীদের 6টি দাবি, যে দাবিগুলো রোববার রাতেই দেওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে। এই দাবিগুলোর মধ্যে এমআরটি পুলিশ প্রত্যাহার সহ, নিজস্ব আইডি কার্ড, পেইড এলাকায় কারো প্রবেশ না করা সহ এবং নিরাপত্তা প্রদান করতে হবে এমন দাবিও কিন্তু তারা দিয়েছিল। এসবে আশ্বাস এবং বাস্তবায়ন না মেলা পর্যন্ত এই বিরতি থেকে তারা সরে দাঁড়াবে না এমন কথাও কিন্তু বলা হয়েছিল। ফলে নিয়মমাফিক মেট্রো রেল যেমন চলেছে তেমনই চলেছে কর্মচারীদের কর্মবিরতি। এতে করে ঘটেছে এমন ঘটনা। সকাল 8টা থেকে মেট্রো রেল চলল। কর্মবিরতির ফলে এক্সিট এবং ইন পয়েন্টের এবং কাউন্টারে কোনো প্রকার কর্মচারী ছিল না। ফলে যেভাবে হোক না কেন মেট্রো রেলে প্রবেশ করেছে যাত্রীরা, যাতায়াত করেছে ফ্রিতে। তবে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন যাত্রী তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের মিশ্র প্রতিক্রিয়া আমাদের এই প্রতিবেদনে আমরা সংগ্রহ করেছি। তারা বলছেন, কেন আসলে এই ব্যবস্থার সমাধান করা যায়নি, আর এই ব্যবস্থার কারণে অনেক বড় রাজস্ব হারাচ্ছে সরকার। একই সঙ্গে যারা জরিমানা গুনেছে তারা বলছেন, মেট্রো রেলের নিজস্ব সমস্যার কারণে কেন তারা জরিমানা গুনবেন। এসব বিষয়ে জানতে আমরা মেট্রো রেলের প্রশাসন বিভাগের পরিচালক একেএম খায়রুল আলমের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন, এ বিষয়ে সড়ক ও মহাসড়ক বিভাগে কথা বলা হয়েছে, তবে আশ্বাসের পরেও কর্মবিরতি থেকে সরে দাঁড়াননি কর্মচারীরা। তবে সমস্যার সমাধানে জোরালো আলোচনা চলছে। তবে এইসব ঘটনার মধ্যে যেমন লাভবান হয়েছে বেশ কয়েকজন যাত্রী, ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক যাত্রীও, যাদেরকে জরিমানা গুনতে হয়েছে। মেট্রো রেলের এই সমস্যার সমাধান হোক এমন প্রত্যাশা রেখেছেন সকলেই। বার্তা 24 বিশেষ আয়োজনের সঙ্গে ছিলাম রাজু আহমেদ। পরবর্তী আয়োজনে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।